ছোট্ট একটি ছেলে ছিল প্রচণ্ড রাগী। তাই দেখে বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে তুমি যতবার রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানে কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। তো ছেলেটা প্রথম দিন বাগানে গিয়ে প্রায় 37টা পেরেকের মতো লাগিয়েছিল। পরের কয়েক সপ্তাহ ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে, তাই প্রতিদিন কাঠের নতুন পেরেকের সংখ্যা ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠ বেড়াতে পেরেক বসানোর চেয়ে তার রাগ নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। পেরেক লাগাতে লাগাতে ছেলেটার আর ভালো লাগছিল না। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন সে আর একটাও পেরেক মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিন তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেই দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো সে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো। এখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটা কাঠের পেরেকে গর্তগুলো এখনও রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলবে তখন তার মনে ঠিক এরকমই আঁচড় পড়ে। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সাময়িক সময় শরীরের ক্ষতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আসলে আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এক কথা বলে কিন্তু মানুষকে কখনো বিচার বিশ্লেষণ করে কথা বলে না। সেই কথাটাতে কি সে ভালো লাগলো বা খারাপ লাগলো বা তার কষ্ট হলো, এই কথাটা কখনোই সে চিন্তা করে না। মানে আমি বলতে পারছি, আমি বলবো আমিই রাজা, আমিই সব কিছু শ্রেষ্ঠ। আসলে কথা বলাটা খারাপ না, কিন্তু কথার মধ্যেও একটা মাধুর্যতা রয়েছে। আপনি যেভাবে মানুষকে বলবেন সেভাবে একটু বুঝিয়ে বললেই হয়। যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলেন তাহলে তার মনের যে আঘাত, সেই আঘাতটা আসলে কখনোই সে ভুলতে পারবে না। যেমন এই পেরেকের মতো, কাঠে হাজার পেরেক মারার পরও কিন্তু সেই গর্তটা রয়েই গিয়েছে। সেরকম কাউকে আপনি যদি আঘাত দিয়ে কথা বলেন তাহলে তার সেই ক্ষতটা রয়েই যাবে, আপনি যতই তার কাছে ক্ষমা চান বা যাই করেন। এইসব কাজ থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হয়। আর এই গল্পটার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে। কারণ আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো না, কারণ কষ্ট দিয়ে কথা বললে যাকে বলছেন তার হয়তো বা খুব খারাপ লাগবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষকে আঘাত দিয়ে কথা বলে খুব আনন্দ পায়। আসলে আমি মনে করি না যে এটা কোনো মনুষ্যত্বের কাজ। আমি মনে করি যে এটা আসলে আমাদের হীনমন্যতার কাজ। যাই হোক, আজ এই পর্যন্ত। আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সেই সাথে সাথে আপনাদের সাথে রান্নাটাগুলো শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।